তৈরি করে দেখাবো কালো জিরা ভর্তা। এই ভর্তাটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল। রেসিপিটা ঠিকঠাক মতো ফলো করবেন এবং বাসায় বানাবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনাদের রেজাল্ট কেমন হলো। কালো জিরা নিয়েছি আধা কাপ। একটা ফ্রাইং প্যানে ভেজে নিতে হবে। ভাজার মধ্যে কিন্তু টেস্ট অনেকটা ডিপেন্ড করে। অতিরিক্ত বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে তেতো একটা টেস্ট আসবে, আর যদি কম ভাজেন তাহলে ঘ্রাণ পাবেন না। কালো জিরা ভাজার পরে দেখবেন ছিটে উঠতেছে, ওই ছিটে ওঠা পর্যন্ত অপেক্ষা করা যাবে না, তার আগেই নামায় নিতে হবে। ভাজার সময় চুলোর আঁচটা মিডিয়াম রাখবেন, হাই হিটে কখনো ভাজবেন না। কালো জিরা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ পাবেন আর একটু ফুলে উঠবে তেলের কারণে, তখনই নামায় নিতে হবে। তারপর সেম প্যানে শুকনো মরিচ ভেজে নিতে হবে। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ওই পর্যায়ে মরিচ অ্যাড করবেন, তবে এখানে কাঁচা মরিচ অ্যাড করা যাবে না। শুকনো মরিচগুলো কিন্তু আবার তেলে ভাজবেন না, এভাবেই টেলে নিতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ দিলাম 1 কাপ, পরে দিলাম আরও 1 কাপ, পরে আধা কাপ, মানে 2.5 কাপ পেঁয়াজ গেল। আর রসুন, একটা আস্ত রসুন দিতে হবে। এখন দিব তেল। তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। যেভাবে যেভাবে যতটুকু পরিমাণ বলছি সেইভাবে অতটুকু পরিমাণই অ্যাড করবেন। এর চাইতে বেশিও করবেন না, কমও করবেন না, যদি সেম টেস্ট চান। কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা কিন্তু হবে না, আর এই ভর্তায় ধনিয়া পাতাও অ্যাড করা যাবে না। পেঁয়াজগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের পানিটা টেনে যায়। এই ভর্তাটা করে 8 থেকে 10 দিন ফ্রিজে রেখে অনায়াসে খেতে পারবেন। ভর্তাটা করা যখন শেষ হয়ে যাবে তখনই একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেবেন। যখন খাবেন আলাদা করে একটু নামায় নিচে নরমালে রেখে দিবেন, পরে পুনরায় আবার ওই বক্সটা রেখে দিবেন। এভাবে করে খেলে 8 থেকে 10 দিন আপনি অনায়াসে খেতে পারবেন। যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন নামায় নিতে হবে। ভর্তা পাটায় করতে হবে, এটাতে বেস্ট একটা টেস্ট পাবেন। যদি কারো পাটা না থাকে সেক্ষেত্রে কালো জিরা আর মরিচটা আমি সেপারেট করে রেখেছি এটা বোঝানোর জন্য। কালো জিরার টালা মরিচটা এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। তারপর অল্প অল্প করে ভাজা পেঁয়াজগুলো মেশাতে থাকবেন আর ব্লেন্ড করতে থাকবেন। অল্প অল্প করে মিশাইতে হবে। যখন ব্লেন্ডারটা 2-3 বার ঘুরবে তখন বন্ধ করে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এভাবে করে একটু সময় নিয়ে করতে হবে। কেউ যদি শর্টকাট করার জন্য ভাজা পেঁয়াজ আর কালো জিরা একই সাথে দিয়ে দেন তাহলে কিন্তু ব্লেন্ড হবে না, কারণ পেঁয়াজগুলো তেলে ভাজা হয়েছে। কালো জিরা আর টালা মরিচটা প্রথমে গুঁড়ো করবেন, তারপরে পেঁয়াজ মেশাবেন। অল্প অল্প করে পেঁয়াজ মেশাবেন, অল্প অল্প করে ব্লেন্ডার চালাবেন। অতিরিক্ত ব্লেন্ডার চালালেও কিন্তু হবে না। এক্ষেত্রে ব্লেন্ডার বা গ্রাইন্ডার যেটাই ব্যবহার করেন না কেন ওটা কিন্তু গরম হয়ে খারাপ হয়ে যেতে পারে। অল্প অল্প করে করতে হবে। আমার ভর্তা বাটা কিন্তু একেবারেই হয়ে গেছে। এখন এটা উঠায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।